আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। লা তাতবাউন্না সানা মান কানা কাবলাকুম শিবরান শিবরান ওজিরা আন বিজরাইন হাত্তা লাউ দাখালু জুহুরা জাব্বিন তাবিতুমুহুম কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইহুদি ওয়ান নাসারা ক্বালা ফামান। সম্মানিত দর্শকবিন্দু, 31st নাইট বাংলা নববর্ষ বা জাতীয় বিজাতীয় যে দিবসগুলোকে ইসলামী শরিয়া যেগুলোকে অনুমোদন করে না, জায়েজ বলে না, যেগুলো ইসলামের দৃষ্টিতে হারাম পাপ কাজ, এইগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর পূর্বেই এগুলোকে নিষেধ করে গিয়েছেন। এগুলোর ব্যাপারে সাবধান সতর্কতা অবলম্বন করতে বলছেন। যেমন আমরা আপনাদের সামনে যে হাদিসটা পেশ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল বুখারীর হাদিস এটি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে, এমনকি বিগতে হাতে হাতে অনুসরণ করবে। তারা যদি আপনার দোবের গর্তে ঢোকে, স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত এই দোবের গর্তে প্রবেশ করে, তাহলে তোমরাও তাদের অনুসরণের স্বার্থে এরকম দোবের গর্তে প্রবেশ করবে। তো তখন সাহাবারা প্রশ্ন করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি ইহুদি ওয়ান নাসারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা নয় আর কারা? তো কাজেই আজকের মুসলিম উম্মাহ যে এই সমস্ত কাজে, অন্যায় কাজে লিপ্ত হবে, 31st নাইট বা অন্যান্য দিবসগুলো যেগুলো ইসলাম হারাম করেছে, এই সমস্ত কাজে লিপ্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে নিষেধ করার পরেও, তাহলে তাদের অবস্থা অনেক খারাপ হবে এবং বিচারের মাঠে তারা তাদের সাথেই অবস্থান করবে, বিচারের মাঠে, যারা তাদের অনুসরণ করছে। তো কাজে এই সমস্ত দিবস অনুসরণ বিলকুল হারাম, এগুলো থেকে দূরে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।